ব্রেকিং নিউজ হিসাবে আজ সারা দেশে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হল দেশের লাখো পেনশনারের ভাগ্য পরিবর্তনের এক সুস্পষ্ট ইঙ্গিত। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পেনশনারদের জীবনমান উন্নয়ন এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে যে যুগান্তকারী বক্তব্য রেখেছেন তা নিয়ে এখন দেশের প্রতিটি প্রান্তে, চায়ের দোকানে এবং প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীর ঘরে ঘরে ব্যাপক আলোচনা চলছে। যারা নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে তাদের সোনালী যৌবনের ৩০ থেকে ৩৫টি বছর রাষ্ট্রের সেবা এবং দেশের উন্নয়নে ব্যয় করে আজ অবসরে গেছেন, তাদের আর্থিক নিরাপত্তা, সমাজে একটি সম্মানজনক জীবনযাপন এবং ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে নতুন করে ভাবার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে এই অভাবনীয় ঘোষণার মাধ্যমে। প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ এবং দিক নির্দেশনামূলক বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পেনশনারদের শুধুমাত্র অতীতের অবদান দিয়ে মূল্যায়ন করে তাদের বর্তমান অবস্থায় ফেলে রাখলে চলবে না, বরং তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনযাত্রার মান যাতে কোনোভাবেই নিচে নেমে না যায় তা নিশ্চিত করাও সরকারের একটি অন্যতম প্রধান দায়িত্ব ও নৈতিক কর্তব্য। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের পক্ষ থেকে যে একটি যৌক্তিক অভিযোগ ছিল যে বর্তমান বাজারদর এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে পেনশনের পরিমাণ তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, সেই অত্যন্ত সংবেদনশীল বিষয়টিকে সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই সময় উপযোগী বক্তব্যের পরপরই দেশের বিভিন্ন মহলে, অর্থনীতিবিদদের মধ্যে এবং সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার হয়েছে এবং একই সাথে আলোচনা শুরু হয়েছে যে নতুন এই সিদ্ধান্তে ঠিক কী ধরনের কাঠামোগত পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে আসছে এবং নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম হল পেনশনের মূল পরিমাণ একটি সম্মানজনক হারে বৃদ্ধি করা, মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে নিয়মিত এবং স্বয়ংক্রিয় ইনক্রিমেন্টের ব্যবস্থা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চিকিৎসা সুবিধার ব্যাপক সম্প্রসারণ করা। বিশেষ করে বয়স্ক পেনশনারদের জন্য স্বাস্থ্যসেবা এবং চিকিৎসার ব্যয়ভার বহন করা বর্তমানে একটি বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই নির্দিষ্ট সংকটটি নিরসনের জন্য সরকার আলাদা করে একটি মেকানিজম বা স্বাস্থ্য বীমা নিয়ে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে জোরালো ইঙ্গিত দিয়েছেন। বাস্তবতা বোঝার জন্য একজন সাধারণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জীবনের কথা একটু গভীরভাবে চিন্তা করা যাক, যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে চাকরি করেছেন। চাকরিরত অবস্থায় তিনি তার সীমিত আয় দিয়ে পরিবার পরিচালনা, সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, আত্মীয়স্বজন এবং সমাজের প্রতি তার যাবতীয় দায়িত্ব সবকিছু অত্যন্ত সুনিপুণভাবে সামলে চলেছেন। কিন্তু অবসরে যাওয়ার পর যখন মাসের শেষে তার নিয়মিত আয় অর্ধেকেরও নিচে নেমে যায়, তখন তার পক্ষে আগের সেই জীবনযাত্রার মান কোনোভাবেই ধরে রাখা সম্ভব হয় না। বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু তার আয় আটকে আছে একটি নির্দিষ্ট গণ্ডিতে। এই নির্মম আর্থিক বাস্তবতাকে সামনে রেখেই সরকার পেনশনারদের জন্য নতুন এই মহাপরিকল্পনা হাতে নিচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও একটি অত্যন্ত আধুনিক এবং যুগ উপযোগী বিষয়ের অবতারণা করেছেন। তিনি বলেছেন দেশের সামগ্রিক পেনশন ব্যবস্থাকে আধুনিক, দুর্নীতিমুক্ত এবং দীর্ঘমেয়াদী টেকসই করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আরও ব্যাপকভাবে বাড়ানো হবে। এর ফলে পেনশনাররা মাসের নির্দিষ্ট সময় খুব সহজেই তাদের প্রাপ্য অর্থ নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পেয়ে যাবেন। এর জন্য তাদের কোনো ধরনের ভোগান্তি, দীর্ঘ লাইন বা হয়রানির শিকার হতে হবে না। আমাদের দেশে অনেক সময় এমন মর্মান্তিক দৃশ্য দেখা যায় যে বয়সের ভারে নুব্জ একজন মানুষকে তার নিজের পেনশনের টাকা তুলতে গিয়ে সরকারি দপ্তরে দিনের পর দিন ঘুরতে হচ্ছে, বিভিন্ন কাগজপত্রের জটিলতায় তারা অমানবিক হয়রানির শিকার হচ্ছেন। প্রবীণ নাগরিকদের এই সীমাহীন কষ্ট এবং আমলাতান্ত্রিক জটিলতা চিরতরে দূর করার জন্যই সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এবং স্বয়ংক্রিয় সমাধানের ওপর সরকার এবার সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এছাড়াও আজকের আলোচনায় অর্থনীতি এবং বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হল সামগ্রিক পেনশন তহবিলের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব। ভবিষ্যৎ দিনগুলোতে যাতে রাষ্ট্রের কোষাগারের উপর অতিরিক্ত চাপ ছাড়াই এই পেনশন ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে চালু রাখা যায়, সেই জন্য সরকার একটি অত্যন্ত শক্তিশালী, বিজ্ঞানভিত্তিক এবং স্বয়ংসম্পূর্ণ আর্থিক কাঠামো বা ট্রাস্ট ফান্ড গড়ে তুলতে চায়। এতে করে শুধু বর্তমান পেনশনাররাই নন, বরং
ভবিষ্যতের যে প্রজন্মের কর্মচারীরা এখন প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত আছেন তারাও মানসিকভাবে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন যে অবসরের পর রাষ্ট্র তাদের আর্থিক নিরাপত্তা বিধানে কখনো পিছপা হবে না। দেশের বিভিন্ন স্তরের পেনশনারদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠনগুলোর শীর্ষ নেতারাও মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অত্যন্ত ইতিবাচক এবং ঐতিহাসিক একটি মাইল ফলক হিসেবে দেখছেন। তাদের মতে তারা বহুদিন ধরেই রাজপথে এবং বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে এই ধরনের কাঠামোগত সংস্কারের যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। যদি প্রধানমন্ত্রীর এই ঘোষণায় উল্লেখিত বিষয়গুলোর বাস্তবায়ন ঠিকভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে হয় তাহলে এটি নিঃসন্দেহে দেশের সামগ্রিক সামাজিক নিরাপত্তা বলয় ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। তবে আনন্দের পাশাপাশি সাধারণ পেনশনারদের মনে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্নও উকি দিচ্ছে। এই বহু প্রতীক্ষিত পরিবর্তনগুলো ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, এর বাস্তবায়নের রূপরেখা কেমন হবে, কোন গ্রেডের কর্মচারীরা কী পরিমাণ সুবিধা পাবেন এবং এর আওতা ঠিক কতটুকু বিস্তৃত হবে সেই বিষয়গুলো এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে আশার কথা হল প্রধানমন্ত্রী স্বয়ং আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এ বিষয়ে একটি বিস্তারিত এবং পূর্ণাঙ্গ ঘোষণা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। অর্থনীতি বিশ্লেষক এবং অভিজ্ঞ মহল মনে করছেন, সামনেই যেহেতু জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, তাই আসন্ন নতুন অর্থবছরের বাজেটে অথবা তার আগেই কোনো বিশেষ সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই যুগান্তকারী পরিবর্তনগুলো আনুষ্ঠানিকভাবে আইনি বৈধতা পেতে পারে। আর ঠিক তখনই সবার কাছে পুরোপুরি পরিষ্কার হবে পেনশনের নতুন কাঠামোর আসল রূপ, সুযোগ সুবিধার প্রকৃত পরিধি এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি। বিষয়টির সামাজিক এবং ভৌগোলিক দিক বিশ্লেষণ করতে গেলে গ্রাম এবং শহরের পেনশনারদের আলাদা বাস্তবতার কথা আমাদের বিবেচনায় নিতে হবে। গ্রামের একজন সাধারণ পেনশনারের কথা ভাবুন, যিনি শহরের তুলনায় হয়তো কিছুটা কম খরচে জীবনযাপন করতে পারেন ঠিকই, কিন্তু বয়স্ক অবস্থায় তার সবচেয়ে বেশি যা প্রয়োজন সেই উন্নত চিকিৎসা সুবিধা, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধার চরম অভাবে তিনি নীরবত ভুগছেন। যদি সরকার এই নতুন ঘোষণার মাধ্যমে গ্রামীণ পর্যায়ের পেনশনারদের জন্য উপজেলা হাসপাতালগুলোতে বিনামূল্যে ঔষধ বা বিশেষ চিকিৎসা ভাতার মতো কোনো বিশেষ সুবিধা চালু করে, তাহলে তা শুধু ওই ব্যক্তির জীবনেই নয়, বরং পুরো গ্রামীণ অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে শহর বা মহানগরীগুলোতে বসবাসরত পেনশনারদের ক্ষেত্রে প্রতিনিয়ত এক ভিন্ন এবং অনেক বেশি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে প্রতি বছর যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ি ভাড়া বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা ব্যয়, যাতায়াত খরচ এবং দৈনন্দিন বাজার খরচ, তাতে একজন পেনশনারের জীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। তাই শহরের এই উচ্চ জীবনযাত্রার ব্যয়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য পেনশনের পরিমাণ একটি সম্মানজনক মাত্রায় বাড়ানো এবং প্রতি বছর মূল্যস্ফীতির হারের সাথে তা নিয়মিতভাবে সমন্বয় করা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং অত্যন্ত জরুরি একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীর রোমাঞ্চকর এবং আবেগপূর্ণ বক্তব্যে আরেকটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে, আর তা হল বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং পেনশনারদের সামাজিক সম্মান এবং মানসিক মর্যাদা অক্ষুণ্ণ রাখা। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে যারা তাদের জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়টুকু এই দেশ গঠন এবং সেবার কাজে ব্যয় করেছেন, জীবনের শেষ বেলায় এসে তাদের কোনোভাবেই অবহেলিত করা যাবে না বা তাদেরকে সমাজের বোঝা হিসেবে বিবেচনা করা যাবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই দৃষ্টিভঙ্গি যদি সত্যিই সরকারি নীতিমালা এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়, তাহলে এটি শুধু পেনশনারদের আর্থিক সচ্ছলতাই আনবে না, বরং সামাজিকভাবে এবং পারিবারিক কাঠামোর ভিতরেও তাদের স্থানের একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পুরো পেনশন ব্যবস্থায় চরম স্বচ্ছতা এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তবেই কেবল এটি দীর্ঘমেয়াদী টেকসই এবং ফলপ্রদ হবে। অন্যথায় অতীতে যেমন অনেক ভালো ভালো উদ্যোগ শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবারও তেমনটা হলে প্রকৃত অর্থে কোনো বাস্তব পরিবর্তন আনা সম্ভব হবে না। এই পুরো বিষয়টি এখন দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষের মনে এক বিশাল প্রত্যাশার জায়গা তৈরি করেছে। তারা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দেখার জন্য যে তাদের জীবনের গোধূলি লগ্নে সত্যিই কি কোনো জাদুকরী পরিবর্তন আসতে যাচ্ছে। তারা কি তাদের শেষ বয়সের নিত্যদিনের আর্থিক দুশ্চিন্তা থেকে চিরতরে কিছুটা মুক্তি পাবেন? ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।